নবীকে তো আমি চিনি না। ও ভাই, আমি দরুদি নবীকে চিনি না, কিন্তু আমি নবীজিকেও দেখিনি। এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও ভাই হুরায়রা, আমি কিন্তু একটা জিনিস আজ 3 দিন থেকে লক্ষ্য পাচ্ছি। কি 3 দিন লক্ষ্য করছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন লক্ষ্য করছে, দেখতে পাচ্ছে প্রতিদিন এই হরিণী, প্রতিদিন আমি আমার বকরিগুলোকে চড়াতে নিয়ে আসি। আমি এই জায়গায় যখন চড়াতে নিয়ে আসি, আমার হরিণীরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ে, প্রতিদিন কান্না করে। আমার হরিণীরা কান্নায় ভেঙে পড়ে। আমি রাখাল তাজ্জব হয়ে যাই, কি করা যাবে, কি করা যাবে, আমার বকরিগুলো কেন খাওয়া দাওয়া করে না? এমন সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এই কাণ্ডটা আমি দেখতে পাই, আর একটা জিনিস দেখতে পাই, সেটা হলো সর্বদা আমার বকরিগুলো ওই আকাশের দিকে তাকিয়ে থাকে। জোরে বলুন, আকাশের দিকে তাকিয়ে থাকে, কিন্তু দেখতে পাই ওই জাবলে পাহাড়ের দিকে তাকিয়ে থাকে, জাবলে পাহাড়ের দিকে তাকিয়ে থাকে, আর দুই চোখ দিয়ে পানি ঝরঝর 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 করে ঝরে যায়। একদিন আমি দেখতে পাই আজও কান্না করে, কালো কান্না করে, এইভাবে 2 দিন যখন কান্না করে, আমি বেশি ব্যস্ত হয়ে যাই, আমি অনেকটাই ক্ষিপ্ত হয়ে যাই, এবং আমি খালি খেয়াল করে দেখি আমার বকরিগুলো খাওয়া দাওয়া করে না। আমার বকরিগুলো যখন খাওয়া দাওয়া করে না, ভাই আমি কি করব? আমি একবার ওই উঠে দেখি ওই পাহাড়ের ভিতরে কি আছে, বলেই আমি উঠতে লেগেছি। উঠতে 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 এমন সময় আমার পায়ে ব্যথা ধরে যায়, আর আমি উঠতে পারি না। কিন্তু আমি আমি একটা আওয়াজ শুনতে পাই, সেটা হলো ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জোরে বলুন। আবু হুরায়রা সঙ্গে সঙ্গে বললেন, তুমি ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি শুনতে পেতে? বলে জি হ্যাঁ, আমি ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্নার একটা আওয়াজ শুনতে পেতাম। সঙ্গে সঙ্গে দরুদি নবীর এই কান্নার কথা শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে 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 ওই রাখালকে বলে, রাখাল, ও ভাই রাখাল, ও ভাই রাখাল, আমি ওই যে তুমি যেটা দেখতে পেতে, যে ওই যে আওয়াজটা এসেছে, ওই আওয়াজটা অন্য কারো নয়, ওই আওয়াজটা রাসূলে পাকের। জোরে বল, ও আওয়াজটা দরুদি নবীর। চলো 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 যাই। এবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আমার আবু হুরায়রা ওই জাবলে পাহাড়ের দিকে উঠে উঠে যায়। জোরে বলুন। ওঠার পরে জাবলে পাহাড়ের উপর ওঠার পরে দেখতে পাই আমার দরুদি নবী, আমার দরুদি নবী, আমার দরুদি নবী কান্নায় রত রত অবস্থায় হয়েছে, আর চোখ দিয়ে টস 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 করে পানি পড়তেছে, পানি ঝরতেছে, আর একটা আওয়াজ দিতে থাকছে, সেটা হলো ইয়া হাবলি উম্মতি। সিজদায় পড়ে আমার নবী কাঁদছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। ও বন্ধু শোনা মালিক, আমি আপনাদেরকে বলতে চাই যে নবী দরুদিন নবী, আমার নবী, আপনার নবী কান্না করছেন, আর আমরা উম্মত হয়ে তাকে ভুলে আছি। উম্মত, এই উম্মত গাঁজা খেতে পারে? এই উম্মত তাস খেলতে পারে? এই উম্মত মদ খেতে পারে? চুল লাল করতে পারে এই উম্মত? যে উম্মতের জন্য দরুদি নবী জাবলে পাহাড়ের নিচে কান্না করছে, দেখুন বাপজি, খেয়াল করে দেখুন। এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে গেলেন,
আমার নবী পাকের কাছে গিয়ে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি মাথা তুলুন। যেই বলেছে মাথা তুলুন, সঙ্গে সঙ্গে আমার দরদি নবী বলছেন এ হুরাইরা, ও আমার হুরাইরা, এ আবু হুরাইরা আমি মাথা তুলতে পারবো না। আমি ফুলসিরাত সম্পর্কে আল্লাহ পাক আয়াত নাজিল করেছে, জাহান্নাম সম্পর্কে আল্লাহ আয়াত নাজিল করেছে। আমি দরদি নবী আমার উম্মতের চিন্তা করছি, আমার দরদি নবী আমার উম্মতের চিন্তা করছে। আমার দরদি নবী বলছেন আমি রাসূলুল্লাহ আমি এই জায়গায় সিজদায় পড়ে কাঁদছি কেন? তার একটাই কারণ, কিয়ামত পরে আমার উম্মতেরা কিভাবে এই পুলসিরাত পার হবে। জোরে বলুন। আরে বাবা একটু খেয়াল করে দেখুন, কেন কান্না করছেন ইয়া রাসূলুল্লাহ? পুলসিরাত তো পার হবে। আমার নবী পাক বললেন এ হুরাইরা তুমি জেনে রেখে দাও, তুমি শুনে রেখে দাও, ওই আওয়াজ, ওই যে পুলসিরাতের পাট চুলের থেকে সরু, ওই চুলের থেকে সরুর উপর দিয়ে হেঁটে হেঁটে পার হতে হবে। যারা ওই পারে যেতে পারবে এরাই হলো নাজাত প্রাপ্ত, আর যারা পড়ে যাবে তারা জাহান্নামী, যারা পার হতে পারবে না তারাও জাহান্নামী। আমার পাপী গুনাহগার, আমার পাপী গুনাহগার, আমার পাপী উম্মতকে আমি কিভাবে আমি এই পুলসিরাত পার করব, এই চিন্তায় আমি দরুদ নবী কান্না করি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝছেন? যে নবী আপনার মায়াতে আমার মায়াতে ভালোবাসায় কান্না করছে, হে বাপজি আমার, যে নবী একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 10 দিন পেটে পাথর বেঁধেছে আপনার জন্য আমার জন্য। হে উম্মত তুই আমাকে চিনে নে, তুই আমাকে জেনে নে। উম্মত তুই মদের আড্ডায় বসে, তাসের আড্ডায় বসে, মেয়ের আড্ডায় বসে আমাকে ভুলে যাস না। হে উম্মত তুই দুনিয়ার লালসায় পড়ে আমাকে ভুলে যাস না। আমি রাসূলুল্লাহ তোর জন্য কান্না করি। আমি রাসূলুল্লাহকে একটা জিনিস দে, কিচ্ছু চাই না তোর কাছে। নামাজ চাই না, রোজা চাই না, হজ চাই না, যাকাত চাই না, তুই রাসূলুল্লাহকে ভালোবাস। আমি রাসূলুল্লাহ তোকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলো। আরে কোন নবী, কোন নবী? যে দরুদি নবী বলছেন কেউ যদি লাগাতার 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি রাসূলুল্লাহ বলছি জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলবো। যে নবী বলছেন কেউ যদি 41টা দিন ফজরের নামাজ আদায় করতে পারে, আমি তার চেহারায় নূর ফুটিয়ে দিই। জোরে বলুন। আরে এই নবী এত ফেয়ার লাভলি কেন মাখবো? এত মুখ পরিষ্কার কেন করবো? এত সাবান শ্যাম্পু মাখতে হবে কেন? যে নবী বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইনশাআল্লাহ আমি রাসূলুল্লাহ কথা দিলাম তোমাদের চেহারা সুন্দর হয়ে যাবে। জোরে বলো। ওই নবীকে ভুলেন না, যে দরুদি নবী ভালোবেসে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে, যে দরুদি নবী ভালোবেসে মায়া করে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে। কত কান্না করছে দেখুন, উম্মতের মায়ায় আমার উম্মত কিভাবে পার হবে। হে হুরাইরা আমার উম্মত কিভাবে পার হবে? আর আমার উম্মত আমাকে ভুলে আজ তাসের আড্ডায় থাকবে, জোয়ার আড্ডায় থাকবে, দাড়ি কেটে ফেলবে। আমার উম্মত হাজারো গুনহার কাজে, জেনার কাজে লিপ্ত থাকবে। একজন সৎ পুরুষ মায়ের যোগ্য বাপের যোগ্য বেটা এখনো হতে পারেনি যে আমার নবীর মহব্বতে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। পারবে না। নবীর মহব্বতে পড়ুন, 5 ওয়াক্ত নামাজ, বেশি চাই না, 5 ওয়াক্ত নামাজ। আর নবীর উপর যখন সময় পাবেন দরুদ ও সালাম পেশ করবেন। জোরে বলুন।
তো বাপজি আমার খেয়াল করে দেখুন এইবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির মাথা তুলতে পারলেন না। এমন সময় কি করবে হুরায়রা, আমার নবীজির মাথা তুলতে পারে না। এমন সময় চলে যায়, চলে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আমার নবী পাকের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। হযরতে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার জিন্দেগিতে যত নেকি আমি সমস্ত কিছু দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মাথা তুলুন, জোরে বলুন। আরে কোন আবু বকর, এ কোন আবু বকর? এ আবু বকরের কি নেকি কম? এ আবু বকরের কি নেকি কম? দেখুন বাপজি আমার, একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আয়েশা আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আকাশের দিকে তাকাই, চন্দ্র কত সুন্দর, চন্দ্র কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই আকাশে যত তারা এতটা নেকি কারো আছে নাকি? জোরে বলুন। যেই বললেন এতটা নেকি আছে নাকি, সঙ্গে সঙ্গে আমার দরুদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন এতটা নেকি আছে নাকি? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়। কি জানিয়ে দেয়? সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় আয়েশা, ও আয়েশা আমার বিবি তুমি শুনে রেখে দাও, এতটা নেকি আমার সাহাবী ওমর ফারুকের। জোরে বলুন। যেই বলেছে ওমর ফারুকের, তার মানে বোঝা যায় আকাশে কতটা তারা এতটা খবর রাখতে পারে আমার নবী। জোরে বলুন। আরে ওই নবী আকাশের তারা কতটা বলে দিতে পারে, আবার ওই নবী কার কত নেকি সেটাও বলে দিতে পারে। কবে জিন্দেগি কবে মরণ হবে, কবে কি হবে সেটাও আমার দরুদি নবী বলতে পারে। আমার নবী পাকের কাছে, আমার নবী পাকের সাথে মহব্বতে উলফাতে খেয়াল করে দেখুন বাপজি আমার, একটু খেয়াল করে দেখুন ওই দরুদি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা মায়া করতেন, কতটা ভালো করতেন, কতটা ভালোবাসতেন, একটু খেয়াল করে দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময়, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় জি আমার, এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখুন হযরতে আবু বকর কে আমার নবী পাক আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী পাক বললেন যে যতটা আকাশে তারা ততটা নাকি আমার ওমর ফারুকের, আমার ওমর ফারুকের। সঙ্গে সঙ্গে মেয়েদের একটা অভ্যাস আছে যে ওনার কথা বললাম আমার বাপের কথা বলল না। আমার বাপ তো হলো সর্বপ্রথম খলিফা, যিনি খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ তিনি হলেন আবু বকর সিদ্দিক। আমার আবু বকর সিদ্দিক, আমার আব্বাজির নাম বললেন না, আমার দরুদি নবী ওই কথাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জানের কথাটা বুঝে নাই। এমন সময় আমার নবী পাক বললেন, আরে আয়েশা তুমি কান্না করছো কেন, দুঃখ পাচ্ছ কেন? শোনো শোনো, আকাশে যতটা নেকি
আকাশে যতটা নেকি আছে এই তারা আছে ততটা নেকি আমার ওমর ফারুকের, আর আমার ওমর ফারুকের যতটা নেকি আছে সমস্ত নেকিগুলো এক পাল্লায় দেয়া হোক, আর আমার আবু বকরের একদিনের ইবাদত দেয়া হোক, আমার হযরতে আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। জোরে বলুন, আমার আবু বকরের নেকি বেশি হবে। সঙ্গে সঙ্গে বলছেন খুশি হয়ে যায়। কত মহব্বত করতেন, কাউকে জিন্দেগিতে কষ্ট দেয়নি যে নবী, ওই নবীর নামে কটূক্তি করছো বন্ধু, সাবধান, খেয়াল করে দেখো। একদিন আমার আবু বকরকে আমার নবী পাক কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন। দেখুন একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সুরের ভিতরে আমার নবী পাক হযরতে আবু বকরের পায়ের উপরে, জাঙ্গের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। জাঙ্গের উপরে যখন মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে, এমন সময় একটা সাপ কামড় দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে কামড় দেয়, এত যন্ত্রণা হয়, এত বিষে গোটা দেহটা সবুজ হয়ে যায়, এত যন্ত্রণা হয়। দরুদে নবীকে বলতেছে না, কেননা দরুদে নবী আমার আরাম করছে। আল্লাহ বলেছে যে রাসূলের ইত্তেবা করলো সে আমার ইত্তেবা করলো, যে রাসূলের ইত্তেবা করলো সে আমার ইত্তেবা করলো। আল্লাহ যাকে আরাম করতে বলে আমি আবু বকর কি করে উঠাতে পারি? এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক এমন কান্না করে টস 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 করে রক্ত বেরোয়, বিষের জ্বালা জল যন্ত্রণায় সহ্য করতে পারে না আবু বকর সিদ্দিক, সহ্য করতে পারে না, এতটা বিষ ঢুকে গেছে তার শরীরে, তিনি সহ্য করতে পারে না। এমন সময় কান্না করতে করতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে আমার দরুদি নবীর চেহারায় পানি পড়ে যায়। জোরে বলুন, যে নবীর চেহারা চাঁদের চেয়ে উত্তম, যে নবীর চেহারায় কোনো দাগ নেই। চাঁদে তো দাগ আছে, পূর্ণিমার চাঁদে তো দাগ থাকে, কিন্তু আমার দরুদ নবীর চেহারাতে কোনো দাগ নাই। জোরে দরুদ নবীর চেহারাতে কোনো দাগ নাই। ওই দরুদ নবী ঘুমিয়ে আছে, চোখ থেকে পানি পড়ে যায় রাসূলুল্লাহ চোখ মুখমণ্ডল যখনই পড়ে যায় আমার রাসূলুল্লাহ ঘুম থেকে জেগে ওঠে। কি খবর আবু বকর, কি খবর? আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খবর খবর। কি খবর আপনাকে দেব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কোনো খবর দিতে পারি না, আমি কান্না করছি। আপনাকে আমি জাগানোর উদ্দেশ্য নয়, আপনাকে আমি জাগাই নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে সাপে কামড় দিয়েছে, এত জ্বালা যন্ত্রণা হয় আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। এমন সময় খুব যখন জ্বালা যন্ত্রণা হয়, চোখ দিয়ে টপাস করে আপনার নয়ন, আপনার মুখমণ্ডলে পানি পড়ে যায়, কারণ আপনি আমার জান মোবারক ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমাকে maaf করে দিন। কত মহব্বত করতেন নবী পাককে। আমার আবু বকর সিদ্দিক যেই বলল, আমার দরুদি নবী বললেন, আবু বকর তুমি আজ থেকে সিদ্দিক। জোরে বলুন, কত মহব্বত করত আবু বকর সিদ্দিক নবী পাককে, কত মহব্বত। দুজন দুজনার মহব্বত দেখো। ওই আবু বকর সিদ্দিক জাবলে পাহাড়ের আমার নবী পাক কান্না করছে, আমার নবী পাককে কান্না, মাথা উঠাতে বলছেন, উঠান মাথা উঠান না নবী পাক। হযরতে
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবী পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তুলুন। যেই বললেন আপনি মাথা তুলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন না। তারপরে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো মাথা তুললেন না। তারপরে আমার নবী পাক আবারও মাথা তুলতে বললেন, আমার নবী পাককে আবারও মাথা তুলতে বললেন। কে তুলতে বললেন? যিনি মৌলাই মুশকিল কুশা, শেরে খোদা মুশকিল কুশা, হায়দারে কারওয়ার, হায়দারে কাররার, যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বললেন যিনি নবী পাকের জামাই, আবার নবী পাকের একজন সাহাবী এবং খলিফা যিনি, ওই আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তুলুন। আমার নবী পাক মাথা তুললেন না, আর কান্না করছে, আর বলছে, সাহাবায়ে কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা ফুলসিরাত সম্বন্ধে আয়াত নাজিল করেছে। জোরে বলুন বাপজি আমার। ফুলসিরাত সম্পর্কে আল্লাহ পাক যখন আয়াত নাজিল করেছে, এই আয়াতের কত শান, এই আয়াতের কত মান একটু খেয়াল করে দেন। আজ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উম্মত যারা জান্নাতে যেতে পারবে না, ওই জন্য আমার নবী পাক কান্না করছে যে আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত কিভাবে পার হবে এই জায়গাতে। আজ আমার নবী পাকের উম্মত বলছে, আমার নবী জিন্দেগিতে আমার নবী শাফায়াতের কান্ডারি না। কিছু উম্মত আছে আমার নবীকে বলছে আমার নবী শাফায়াতের কান্ডারি নয়। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, কোন যদি বাপের বেড়া থাকে মারতে মুজাহিদ, প্রমাণ করো, প্রমাণ করো আমার নবী পাক শাফায়াতের কান্ডারি নয়। অবশ্যই কান্ডারি আমার নবী পাক, মহব্বতের নবী, দরুদি নবী, যে দরুদি নবীর ছায়াতে, যে নবীর সাদকাতে আপনি জীবন পেলেন, যে দরুদি নবীর আপনি এতে, আপনি মায়াতে আপনি বাপ পেলেন, মা পেলেন, মা পেলে কান্না করে, হায় আল্লাহ আমার মাকে কতদিন দেখি